فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنا أولئك الذين هداهم الله وأولئك هم الألباب আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতদের মধ্য থেকে যারা কোরআনের কথা শুনে এবং যারা কোরআনের উত্তম বিষয়গুলোর অনুসরণ করে আপনি তাদেরকে সুসংবাদ দেন। ওই সমস্ত বান্দারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এরাই তো ওই সমস্ত লোক যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করেছি। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে যে কি লাভ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় এ সম্পর্কে বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে কোরআন শুনলে তো অনেক লাভ আছে, আমি আপনাদেরকে কোরআন থেকে 5টা আয়াত বলবো, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন শুনলে কি লাভ। কয়টা আয়াত বলবো? 5টা আয়াত বলবো। এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন শুনলে কি লাভ। আসেন আমরা একটা একটা করে শুনি। আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার হচ্ছে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন তোমাদের কাজ হবে মনোযোগ দিয়ে কোরআন শোনা এবং চুপ থাকা। যদি তোমরা এভাবে আল্লাহর কালাম শ্রবণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে যে লাভ আছে তার 1 নাম্বার আপনাদেরকে শোনালাম। এমন 5টা লাভের কথা বলবো 5টা আয়াত থেকে। তাহলে দেখেন, আমরা যদি রহমত পেতে চাই তাহলে কি শুনতে হবে? কি শুনতে হবে? কোরআন শুনতে হবে। আর কোরআন কিভাবে শুনবো? আল্লাহ বলেন মনোযোগ দিয়ে শুনবে। কিভাবে শুনবো? আল্লাহ বলেন কোরআন যখন পড়া হবে তখন চুপ থাকবে, কোনো কথা বলা যাবে না। এটা কোরআনের একটা আদব। কথা কি বুঝতেছেন? তাহলে কোরআন শোনার 1 নাম্বার লাভ হচ্ছে, কোরআন শুনলে রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ রহমত বর্ষণ করবেন। তাই আমরা রহমত চাই কিনা? চাই কিনা? তাহলে কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। এটা হচ্ছে 1 নাম্বার লাভ। 2 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা أولئك الذين هداهم الله وأولئك هم الألباب। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতদের মধ্য থেকে যারা কোরআনের কথা শুনে এবং যারা কোরআনের উত্তম বিষয়গুলোর অনুসরণ করে আপনি তাদেরকে সুসংবাদ দেন। ওই সমস্ত বান্দারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এরাই তো ওই সমস্ত লোক যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ দেন যারা কোরআনের কথা শুনে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন
আমরা যদি কোরআনের কথা শুনি, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন কে? কে দিয়েছেন? সুসংবাদ যদি পেতে চান তাহলে কোরআন পড়তে হবে, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে। কি বলেন? কোরআনের অনুসরণ করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এটা হলো 2 নাম্বার লাভ গেল, কোরআন শোনার 2 নাম্বার লাভ। 3 নাম্বার লাভ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে, তোমার দিল যদি অশান্ত হয়ে যায়, তোমার যদি ভালো না লাগে, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দিলকে শান্ত করে দিব। সুবহানাল্লাহ। আপনার আমার যদি মন ভালো না থাকে, মন যদি অস্থির থাকে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কোরআন পড়ো, এই কোরআনের মাধ্যমে তোমার দিল প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যখন ভালো লাগবে না, যখন আপনার আমার মন খারাপ থাকবে, যখন দিল অস্থির থাকবে, তখন কোরআন তেলাওয়াত শুরু করেন, দেখবেন আপনার আমার দিল ভালো হয়ে গেছে। এই জন্য কোরআন পড়তে পারবেন তো? যদি দিলকে শান্ত করতে চান তাহলে কি পড়তে হবে? আর কোরআন পড়বেন, আপনার দিলকে শান্ত করে দিবেন কে? আল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার লাভ। 4 নাম্বার লাভ আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتٌ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা শুনো, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, আর এই কোরআন তেলাওয়াত যখন তোমরা শুনবে, তখন এই কোরআন তেলাওয়াত তোমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন শুনলে আপনার আমার ঈমান বেড়ে যাবে। কোরআন শুনলে কি হবে? কোরআন শুনলে আপনার আমার কি লাভ হবে? ঈমান বেড়ে যাবে। ঈমানকে যদি বৃদ্ধি করতে চান তাহলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে, শুনতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার লাভ। 5 নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ এই কোরআনকে মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসাবে নাজিল করেছি। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর পৃথিবীর মধ্যে যত জালেম আছে, এই জালেমদের জন্য এই কোরআন রহমত এবং শিফা না। এই জালেমদের জন্য এই কোরআন হচ্ছে তাদের জন্য ক্ষতিকর। এই কোরআন তাদের জন্য রহমত না, এই কোরআন তাদের জন্য শিফা না। এই কোরআন রহমত এবং শিফা কাদের জন্য? যারা মুমিন তাদের জন্য এই কোরআন হচ্ছে রহমত, এই কোরআন হচ্ছে শিফা। কিন্তু যারা জালেম তাদের জন্য এই কোরআন কি না? শিফা না, রহমত না, এটা তাদের জন্য ক্ষতিকর। এটা তাদের জন্য কি? কারণ দেখা যায় কোরআনের অনেক আদেশ নিষেধ তারা ঠিক মতো পালন করতে পারবে না, তখন এই কোরআন তাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, এটা তাদের জন্য কি হয়ে দাঁড়াবে? অকল্যাণ হয়ে দাঁড়াবে। তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম যে কোরআন যদি আমরা শ্রবণ করি তাহলে কয়টা লাভ? 5টা লাভ। কোরআন শুনলে কয়টা লাভ? 5টা লাভ। 1 নাম্বার লাভ হচ্ছে, যদি কোরআন শুনি তাহলে আমাদের উপর আল্লাহ তাআলা কি বর্ষণ করবেন? রহমত বর্ষণ করবেন। 2 নাম্বার হচ্ছে, আমরা যদি কোরআন পড়ি, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে
দুনিয়া এবং আখিরাতের সফলতার সুসংবাদ প্রদান করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাভ হচ্ছে কোরআন শুনলে দিলটা শান্ত হয়ে যায়। দিলটা কি হয়ে যায়? শান্ত হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কোরআন শুনলে কি হয়? ঈমান বৃদ্ধি। 5 নাম্বার এই কোরআনটা মুমিনদের জন্য রহমত এবং শিফা। তাই কোরআনের আলোচনা হলে শুনতে রাজি আছেন তো?